হ্যালো এভরিবডি, ওয়েলকাম টু ভিজন WBCS। ভিজন WBCS-এ তোমাদের প্রত্যেককে স্বাগত। WBCS 2024 প্রিলিমস এক্সামকে টার্গেট করে আমরা যে শেষ মুহূর্তের রিভিশন ক্লাস এই সিরিজ চালাচ্ছি, আজকে সেই সিরিজের অন্যতম গুরুত্বপূর্ণ একটি ক্লাস নিয়ে উপস্থিত হয়েছি আমি, যেখানে স্পেসিফিক্যালি ভারতবর্ষের মাউন্টেন পাস যেগুলো আছে, তোমরা যদি বিগত বছরের প্রশ্ন লক্ষ্য করে থাকো দেখবে প্রত্যেক বছরেই কিন্তু দু একটা করে মাউন্টেন পাস থেকে কোয়েশ্চেন জিজ্ঞাসা করে। সার্টেন কোনো একটা পাস কোথায় অবস্থিত, কোন রাজ্যে অবস্থিত, বা পাসের অবস্থানের ভিত্তিতে উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম, এই টাইপের কোশ্চেনও কিন্তু জিজ্ঞাসা করে থাকে। সেই ধরনের প্রশ্নগুলোকে ডিল করার জন্যই আজকে আমরা এই ক্লাসটা করব, স্পেসিফিক্যালি ভারতবর্ষের প্রধান প্রধান গিরিপথ নিয়ে। এর আগেও আমরা বেশ কিছু ক্লাস করেছি, আশা করব সেগুলো তোমাদের দেখা হয়ে গেছে। যারা যারা দেখোনি বা যারা যারা আজকের ক্লাসটা প্রথম দেখছো, তারা একটুখানি প্লেলিস্টটা চেক করে নাও, এটা তোমাদের অবশ্যই ভ্যালু অ্যাড করবে। সো লেটস স্টার্ট। প্রথমেই আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব, যে মাউন্টেন পাস বলতে আমরা বেসিক্যালি কি বুঝি। মাউন্টেন পাস বা সহজ বাংলাতে এটাকে বলা যেতে পারে গিরিপথ। এই মাউন্টেন পাস বা গিরিপথ বলতে মূলত কি বোঝানো হয়? দেখো, মাউন্টেন পাস বা গিরিপথ হচ্ছে একটা ন্যাচারাল গ্যাপ, যেটা দুটি পার্বত্য অঞ্চলের মাঝখানের অংশে অবস্থান করে, এবং এগুলো সাধারণত বিভিন্ন ধরনের ইরোশনাল অ্যাক্টিভিটির দ্বারা তৈরি হতে পারে, বিভিন্ন ধরনের ইরোশনাল অ্যাকশনস দ্বারা তৈরি হতে পারে, যেগুলো দুটি পাহাড়ের মধ্যে যাতায়াতের একটা রাস্তা তৈরি করে। যেমন ভারতবর্ষে আমরা পাসগুলো দেখব, এগুলো স্পেসিফিক্যালি কিন্তু এই পদ্ধতিতেই তৈরি। যে কোনো পৃথিবীর যে কোনো পাস দেখে নিলে আমরা এই ধরনের অবস্থানে কিন্তু পাবো। ভারতবর্ষের যে পাসগুলি রয়েছে, অ্যাট এ গ্ল্যান্স যদি আমরা দেখি, এই হচ্ছে ভারতবর্ষের সামগ্রিক পাসের চিত্র। মোটামুটিভাবে আমরা পূর্ব থেকে পশ্চিমে যদি দেখি, এই পাসগুলো দেখা যায়। তবে হ্যাঁ, এখানে দক্ষিণ ভারতের যে গ্যাপ বা পাসগুলি রয়েছে সেগুলি কিন্তু মেনশন করা নেই। এছাড়া দক্ষিণ ভারতের কিছু গ্যাপ বা পাস রয়েছে, আমরা সেগুলো সম্পর্কেও আলোচনা করব। এই ক্লাসে আমি প্রত্যেকটা পাস চেষ্টা করব তোমাদের ছবি সহযোগে দেখাতে, প্রত্যেকটা পাস কোথায় রয়েছে তার স্পেসিফিক যদি কিছু ক্যারেক্টারিস্টিক থাকে সেইটা, এবং তার সাথে সাথে তার ম্যাপে অবস্থান, এটা আমি তোমাদের জন্য তুলে ধরবো। সো লেটস স্টার্ট। প্রথম যে পাসটা নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে আঘিল পাস। এই আঘিল পাসের অবস্থান কোথায় না, এটা কারাকোরাম রেঞ্জের সেন্ট্রাল পার্টে অবস্থিত। তাহলে কারাকোরাম রেঞ্জের সেন্ট্রাল পার্টে আঘিল পাস অবস্থান করছে, এবং এই যে আঘিল মাউন্টেন, এই আঘিল মাউন্টেনের কাছে। তাহলে এখান থেকে আমরা আঘিল মাউন্টেনের অবস্থান সম্পর্কে পেতে পারি, এবং এই যে জায়গাটা আঘিল মাউন্টেন, এটা কোথায় অবস্থিত সেটাও কিন্তু প্রশ্ন হতে পারে। লেটস সি, এই হচ্ছে আঘিল পাস। আমরা এই ম্যাপটাতেও যদি দেখি, মোটামুটি এই জায়গাটাতে আঘিল পাস পেয়ে যাচ্ছি অ্যাপ্রক্সিমেট এইরকম জায়গাতে। একটুখানি এটা শিফট হয়ে গেছে, যেহেতু অনলাইন সোর্স থেকে এটা ছবিটা পাবো, বুঝতেই পারছো। এই হচ্ছে আঘিল পাস, এবং কারাকোরাম রেঞ্জের আরও কিন্তু উত্তর দিকে এটি অবস্থিত। স্পেসিফিক্যালি এটা লাদাখ এবং চায়নার যে সিনকিয়াং প্রভিন্স, লাদাখ এবং চায়নার সিনকিয়াং প্রভিন্সকে যুক্ত করে। ওকে, এবং মোটামুটিভাবে নভেম্বর মাসের পরবর্তী সময় থেকে এটা কমপ্লিটলি বন্ধ থাকে, কারণ এই জায়গাতে অতিরিক্ত পরিমাণ বরফের প্রভাব লক্ষ্য করা যায়, যে কারণে এটা নন নেভিগেবিলিটির মধ্যে চলে আসে। এবং আমাদের যে পুরানো সিল্ক রোড, এটা প্রাক্তন সিল্ক রোডের সাথে, যেটা দিয়ে সেন্ট্রাল এশিয়ার সাথে প্রাচীন সময়তে ভারতবর্ষের বাণিজ্য সম্ভব হতো, এই প্রাচীন সিল্ক রোডের অংশ হিসাবেও এটাকে উল্লেখ করা হয়। রাইট, আঘিল পাস সম্পর্কে আমরা জানলাম। এবার আমরা দ্বিতীয় যে পাসটার কথা বলবো, দ্যাট ইজ কারাকোরাম পাস। কারাকোরাম পাস কারাকোরাম রেঞ্জের পূর্ব দিকে অবস্থিত। আমরা প্রত্যেকটা পাসের ক্ষেত্রেই এইরকম স্পেসিফিক লোকেশনগুলো দেখব। এবং আরেকটা বিষয়, পাস মানে কি? পাস মানে হচ্ছে দুটো দিকে যে পার্বত্য অঞ্চল, তার একটা কানেক্টিভিটি তৈরি করা। এবার কাকে কাকে কানেক্ট করছে? এক্স এবং ওয়াই। আমরা এই দুটো কানেক্টিভিটি পাচ্ছি, এক্স এবং ওয়াই। তাহলে এই যে এক্স এবং ওয়াই এর যে কানেক্টিভিটি রয়েছে, রাইট, এক্স এবং ওয়াই এর যে কানেক্টিভিটি রয়েছে, এইটাকে আমরা স্পেসিফিক্যালি কি করছি, এইটাকে আমরা স্পেসিফিক্যালি কোনটা এক্স কোনটা ওয়াই এটাও কিন্তু জেনে নেব। যেমন এখানে দেখো, এই যে আঘিল পাসের ক্ষেত্রে আমি যেমনটা বললাম, আঘিল পাসের ক্ষেত্রে আমরা লাদাখ পাচ্ছি এবং সিনকিয়াং প্রভিন্স পাচ্ছি।
যেমন জিংজিয়াং প্রভিন্স আছে তেমন সিংকিয়াং প্রভিন্স রয়েছে, এটা পাচ্ছি। অন্যদিকে কারাকোরাম পাসের ক্ষেত্রে আমরা যদি দেখি, এটাও কিন্তু আমাদের লাদাখ অঞ্চল এবং সিংকিয়াং প্রভিন্সকে যুক্ত করছে। তার কারণ কি? তার কারণ এই হচ্ছে কারাকোরাম, এই জায়গাটা হচ্ছে কারাকোরাম পাস। এবার কারাকোরাম পাস এখানে অবস্থান করার ফলে আরেকটি যে গুরুত্বপূর্ণ বিষয় দেখা যাচ্ছে, এটা আমাদের যে চায়নার সাথে বর্ডার সেই অংশে অবস্থান করছে, রাইট। এই জায়গাটা দেখে নেওয়া যেতে পারে। এই দিকটা হচ্ছে টিবেট, এদিকটা হচ্ছে টিবেট এবং এই হচ্ছে কারাকোরাম রেঞ্জের অংশ। কারাকোরাম পাস আমরা এখানে পাচ্ছি। নেক্সট আমরা আলোচনা করব বুরজিলা পাস বা বুরজিল পাস নিয়ে। এই যে বুরজিল পাস এলওসির কাছে অবস্থিত, লাইন অফ কন্ট্রোল, যেটা পাকিস্তান এবং ভারতের মধ্যে একটা মিলিটারি কন্ট্রোল লাইন, এটা ভারত এবং পাকিস্তানের মধ্যে একটা মিলিটারি কন্ট্রোল লাইন হিসাবে অবস্থান করছে, রাইট। এই যে বুরজিল পাস অবস্থান হচ্ছে এই জায়গাটাতে এবং এই দিকটাতে মোটামুটি আমাদের মিলিটারি কন্ট্রোল লাইনটা অবস্থিত। তাহলে বুরজিল পাসের ক্ষেত্রে এটা বলা যেতে পারে যে শ্রীনগর এবং গিলগিট যে অঞ্চল রয়েছে, শ্রীনগর এবং গিলগিট অঞ্চলের মধ্যে এটা সংযোগ স্থাপন করছে, ক্যারাভ্যান রুট হিসেবে উল্লেখ করাই আছে। একটি নদী রয়েছে অ্যাস্টন রিভার। এই যে অ্যাস্টন নদী বা অ্যাস্টো নদী, এটা এই বুরজিল পাসের পশ্চিম দিকের ঢাল থেকে উৎপত্তি লাভ করেছে এবং এই জায়গাতে আমরা আলপাইন মিডোজ যেটাকে বলি, সব থেকে ভালো এই জায়গাতে আমরা আলপাইন মিডোজ দেখতে পাই। সব থেকে ভালো আলপাইন মিডোজ এই জায়গাতে আমরা দেখতে পাই। যেমন কাশ্মীর ভ্যালিতে আলপাইন মিডোজ দেখা যায়, তেমনি এই জায়গাতেও দেখতে পাই। এই হচ্ছে বুরজিল পাস আমি দেখালাম। নেক্সট আমরা পড়ব জোজিলা। এটা বিগত বছরে বহুবার প্রশ্নে জিজ্ঞাসা করেছে যে জোজিলা পাস কোথায় অবস্থিত। সো হিয়ার লাইজ দ্য জোজিলা। এই হচ্ছে জোজিলা। এইদিকে শ্রীনগর এবং এইদিকে লে, লাদাখের লে, এই দুটো জায়গাকে কানেক্ট করছে জোজিলা পাস। তাহলে জোজিলা পাসের অবস্থান কোথায় আমরা এই ম্যাপেও যদি দেখি, এই হচ্ছে জোজিলা, এইদিকে শ্রীনগর এবং এইদিকে লে, শ্রীনগর এবং লেকে কানেক্ট করছে জোজিলা পাস, কাশ্মীর ভ্যালি এবং লাদাখ। তাহলে এখানে প্রমিনেন্ট লোকেশন হিসাবে আমি বললাম লে, ক্যাপিটাল অংশ, এবং কাশ্মীর ভ্যালি তার একটা অংশ হচ্ছে শ্রীনগর, যেটা সোনমার্গ এবং দ্রাস সেক্টর, ওয়ার্ল্ডস ওয়ান অফ দ্য মোস্ট কোল্ডেস্ট রিজন। আমি ওয়ান অফ দ্যাটা লিখলাম না, দ্রাস সেক্টর হিসেবে আমরা বলতে পারি। এবং এই যে সোনমার্গ, সোনমার্গের মধ্যে এখানে আমরা একটা শব্দ পাচ্ছি, আমি একটুখানি এক্সপ্লেন করে দিই এটা, দ্যাট ইজ মার্গ। মার্গ মানে কি? মার্গ মানে হচ্ছে ওই যে আলপাইন মিডোজ আমি বললাম, মার্গ মানে কিন্তু এখানে পথ হিসাবে ব্যবহার হয় না, মার্গ মানে হচ্ছে আলপাইন মিডোজ। ওই অঞ্চলগুলিকে আমরা জম্মু কাশ্মীরে মার্গ হিসাবে জানি, উত্তরাখণ্ডে এইরকম অংশগুলিকে বুগায়াল বা পায়ার হিসাবে উল্লেখ করা হয়। এরপর আমরা পড়ব পীরপাঞ্জাল। এটা অন্যতম হাই মাউন্টেন পাস। এই রাজৌরি, কাশ্মীরের যে রাজৌরি সেক্টর এবং পুঞ্চ সেক্টর দুটোই কিন্তু স্ট্র্যাটেজিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রায়শই নিউজ পেপারে খবরে আসে আতঙ্কবাদী হামলা হয়েছে এই শিরোনামে। কাশ্মীরের অঞ্চলের রাজৌরি সেক্টর এবং এই পুঞ্চ সেক্টর দুটোই অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ হিসাবে আমরা এখানে উল্লেখ করতে পারি, রাইট। এবং এই জায়গাতে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আমি যদি দেখি, এই যে পীরপাঞ্জাল পাস, পীরপাঞ্জাল পাসের লোকেশন, দিস ইজ পীরপাঞ্জাল। স্পেসিফিক্যালি পীরপাঞ্জাল গ্রেটার হিমালয়ের অংশ, যেটা জম্মু কাশ্মীরে অবস্থিত। এর পরবর্তীতে আমরা পীরপাঞ্জাল পাসের পরবর্তীতে দেখব যে এই অংশে জওহর টানেল রয়েছে, যেটা কাশ্মীর ভ্যালির সাথে দেশের গোটা যে অংশটা, রাইট, গোটা যে অংশটা রয়েছে মানে ভারতবর্ষের বাকি যে অংশটা তার সাথে এটা কানেক্ট করছে। এটা অন্যতম গুরুত্বপূর্ণ একটা বিষয়, মাথায় রাখতে হবে। নেক্সট আমরা পড়ব খারদুংলা, ওয়ান অফ দ্য হাইয়েস্ট মোটরেবল পাস বলা যেতে পারে। লে থেকে সিয়াচেন কানেক্ট করছে এবং লাদাখ রেঞ্জে এটা অবস্থিত। দেখো ওয়ার্ল্ডস হাইয়েস্ট রোড বলা হয়, তবে এখন অনেক জায়গাতে আমরা এই উমলিংলা যে পাস পাই, এই উমলিংলা পাসকে কিন্তু প্রকৃত অর্থে হাইয়েস্ট মোটরেবল রোড হিসাবে উল্লেখ করা হয়, রাইট। সো এই জায়গাটা মাথায় রাখবে। এছাড়া আছে বারালাচা,
এই বারালাচা এই যে অংশটা এটা মূলত হিমাচল প্রদেশে অবস্থিত। এই যে বারালাচা পাস হিমাচল প্রদেশে অবস্থিত এবং ওয়ান অফ দ্য ওয়ার্ল্ড হাইয়েস্ট মোটরেবল রোড হিসাবে এই যে লে মানালি যে রোডটা তার কথা এখানে উল্লেখ করা যেতে পারে। এবং বারালাচা থেকে চেনাব এই নদীর উৎপত্তি হয়েছে এবং আমরা জানি চেনাব দুটি নদীর মিলন, চন্দ্র এবং ভাগা, এই দুটি নদীর মিলনের ফলে উৎপত্তি লাভ করেছে। এরপর আমরা বলবো রোতাং পাস। এই রোতাং পাস এখান থেকে আগে নদী হিসেবে যদি আমরা দেখি রাভি এবং বিয়াস, বিয়াসের প্রকৃত উৎপত্তি হচ্ছে বিয়াস কুণ্ড থেকে। রাভি আর বিয়াস এই দুটি নদী উৎপত্তি লাভ করেছে এবং এটি কুলু ভ্যালি এবং লাহুল স্পিতি ভ্যালি এই দুটিকে কানেক্ট করছে। হিমাচল প্রদেশেরই দুটি গুরুত্বপূর্ণ ট্যুরিস্ট স্পট কুলু ভ্যালি এবং লাহুল স্পিতি এই দুটো জায়গাকে কানেক্ট করছে। এর পরবর্তীতে আমরা পড়ব শিবকিলা। এই যে শিবকিলা এটার নাম হচ্ছে সুতলেজ ভ্যালি। শিবকিলা পাস ইজ অলসো নোন অ্যাজ সুতলেজ ভ্যালি। কেন? তার কারণ হচ্ছে আমরা যদি ম্যাপে এর অবস্থানটা দেখি এই 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 যে অংশটা এই হচ্ছে সুতলেজ ভ্যালি, এই জায়গাটা সুতলেজ পাস এই দিকটা দিয়ে আমরা দেখতে পাবো। এই যে শিবকিলা পাস এখান দিয়ে প্রবেশ করছে, এরকমভাবে প্রবেশ করছে। ফলে এই যে নদী রাখাস্থল থেকে উৎপত্তি লাভ করছে, এখন যেহেতু এটা হিমালয় পার্বত্য অঞ্চল তৈরির আগে তৈরি হয়েছে এবং সে তার গতিপথ কিন্তু পরিবর্তন করেনি, রেদার শতদ্রু নদী হিমালয়কে ক্ষয় করে অপসারণের মাধ্যমে প্রবাহিত হয়েছে, তাই তাকে অ্যান্টিসিডেন্ট বলা হয়। এবং অ্যান্টিসিডেন্ট যে হয়েছে, অ্যান্টিসিডেন্টসের পরিমাণ আমরা পাচ্ছি কোথা থেকে? এই যে বারালাচা পাস সেই জায়গা থেকে, সরি বারালাচা বলছি, শিবকিলা পাস, এক্সট্রিমলি সরি, শিবকিলা পাস থেকে আমরা পাচ্ছি। সো এই হচ্ছে শিবকিলা পাসের ক্যারেক্টারিস্টিক্স। এই জায়গাতে মনে রাখবে এই হিন্দুস্তান টিবেট রোড কোন পাস দিয়ে গেছে, কোন পাস দিয়ে প্রসারিত হয়েছে, এটা কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। তাহলে হিন্দুস্তান টিবেট রোড এখান দিয়ে গেছে এটা বলা যেতে পারে। নেক্সট আমরা পড়ব থাগালা। ইন্ডিয়া এবং তিব্বতের মধ্যে অবস্থিত, উত্তরাখণ্ডের নর্থ ওয়েস্টার্ন কর্নারে। উত্তরকাশী ডিস্ট্রিক্ট উত্তরাখণ্ডের এবং তিব্বত এটাকে কানেক্ট করছে, প্রায় 4500 মিটার উচ্চতাতে এটি অবস্থিত। তাহলে এই যে উত্তরকাশী ডিস্ট্রিক্ট আমরা যে দেখছি থাগালা, এই উত্তরাখণ্ড রাজ্যে এই পশ্চিম উত্তর পশ্চিম দিকে এই দিকে এর অবস্থান আমরা দেখতে পাই। নেক্সট মানা পাস। মানা লা লেখা আছে, অ্যাকচুয়ালি লা শব্দের অর্থ হচ্ছে পাস বা যাতায়াতের ক্ষেত্র, রাইট? তাহলে মানা পাস মূলত ইন্ডিয়া এবং তিব্বতের মধ্যে অবস্থিত, কামেট পিকের কাছে এটা অবস্থিত। এই হচ্ছে মানা পাস। মানা পাস, তারপর পূর্ব দিকে নীতি পাস, তারও পূর্ব দিকে লিপুলেক পাস। এই প্রধান তিনটে পাস আমরা উত্তরাখণ্ড রাজ্যের ক্ষেত্রে দেখতে পাই। এই হলো গিয়ে উত্তরাখণ্ড রাজ্য, রাইট? এই হলো উত্তরাখণ্ড রাজ্য, মূলত কামেট পিক। তাহলে কামেট এটা অবস্থান করছে উত্তরাখণ্ড, এটাও বলা যেতে পারে। এবং এই যে মানা পাস এটা ল্যান্ডস্লাইডের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ হিমালয়ের যে শিলা ব্যবস্থা, আমরা হিমালয়ের শিলা ব্যবস্থা লক্ষ্য করলে দেখতে পাই যে সেটা খুবই অবিন্যস্ত এবং এখনও যেহেতু তার গঠন প্রক্রিয়া চলছে, তাই অনেক ক্ষেত্রেই অল্প কোনো রকমের আঘাত পেলেই এই শিলাস্তরের মধ্যে সমস্যা দেখা যায়, যেটা এই শিলাস্তরকে ভঙ্গুর করেছে, যে কারণে মাইনিংও হয় না কিন্তু সেটা একটা কারণ হিসাবে বলা যায়। এরপর আমরা নীতি পাসের কথা বলবো। মূলত এটাও ইন্ডিয়া এবং টিবেটকে কানেক্ট করছে, রাইট? এবং এই যে বদ্রীনাথ পিক রয়েছে এর কাছাকাছি এটি অবস্থিত। এবং এই যে মানালায়ের পাশে নীতিলা, মানা পাস তার ঠিক দক্ষিণ পূর্ব দিকে অবস্থান করছে নীতি পাস। নেক্সট আমরা পড়ব লিপুলেক পাসের কথা। ইন্ডিয়া এবং টিবেটকে কানেক্ট করছে। তাহলে এই যে লিপুলেক, এই প্রত্যেকটা পাসে অ্যাকচুয়ালি ইন্ডিয়া এবং টিবেট, ইন্ডিয়া টিবেট এরকমভাবেই তো প্রত্যেকটা যাচ্ছে। লিপুলেক মূলত পিথোরাগড় জেলাতে অবস্থিত অন্যতম গুরুত্বপূর্ণ একটি জেলা উত্তরাখণ্ডের। এবং এই জায়গা দিয়ে মানস সরোবর লেকের যারা পিলগ্রিমস, যারা পুণ্যার্থী, পুণ্য তীর্থযাত্রী, তারা এটা দিয়ে যায়। এই যে লাইনটি এখানে উল্লেখ করা হয়েছে এটা কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ।
মাথায় রাখবে এই সামগ্রিক অংশের মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ এই লাইনটি, যে পিলগ্রিমস টু দ্য মানস সরোবর পাসেস থ্রু হুইচ অফ দ্য ফলোয়িং পাস, এটা জিজ্ঞাসা করতে পারে, রাইট। এরপর আমরা নাথুলার কথা বলবো। ইস্টার্ন সাইডে যখনই আমরা যাচ্ছি পুনরায় নাথুলা, এটা সিকিমে অবস্থিত, মূলত ইন্দো চায়না বর্ডার। এবং এই নাথুলা পাস ট্যুরিস্টদের জন্য কিন্তু অত্যন্ত আকর্ষণীয় একটি জায়গা। নাথুলা পাস, যেটা আমি ম্যাপে দেখাবো অবশ্যই। এই হচ্ছে নাথুলা পাস, এই হচ্ছে নাথুলা পাস, সিকিমের ইস্টার্ন সিকিম এটা অবস্থিত, এটা ইস্টার্ন সিকিমে অবস্থিত এবং তিব্বতের সাথে এটা কানেক্ট তৈরি করছে। নাথুলা পাসও ডেফিনেটলি আগের যে ওল্ড সিল্ক রুট ছিল তার একটা অংশ। ইন্দো চায়না ওয়ারের ফলে 1962-তে এটা বন্ধ করে দেওয়া হয়েছিল, পুনরায় 2006 সালে এটা আবার খোলা হয়েছে। এবং এই যে চুম্বি ভ্যালি এর পাশেই অবস্থিত। চুম্বি ভ্যালি কোন জায়গাটাকে বলা হয়? চুম্বি ভ্যালি হচ্ছে, আমি যদি ভুটানের ম্যাপটা এখানে এরকমভাবে আঁকি, অ্যাপ্রক্স এই যদি আমার ভুটানের অংশ হয়, এই যে অংশটা এটা হচ্ছে চুম্বি ভ্যালি। তাহলে ম্যাপে সেই অংশটাও আমি তোমাদের দেখিয়ে দিলাম। নেক্সট আমরা পড়ব জেলেপলা, বা এটাকে জেলেপোলাও বলা হয়, জেলেপলা বা জেলেপোলা। এই জেলেপলা বা জেলেপোলা, এই যে অংশটা রয়েছে, এই জেলেপলা বা জেলেপোলা অংশ, এটাও কিন্তু ইন্দো চায়না বর্ডারে অবস্থিত এবং স্পেসিফিক্যালি এটা সিকিমের সাথে চায়নাকে কানেক্ট করে। চুম্বি ভ্যালি এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা রোল প্লে করে। যেমন আমরা নাথুলার ক্ষেত্রে দেখলাম, এই নাথুলার কিছুটা দক্ষিণ দিকে অবস্থিত হচ্ছে জেলেপোলা বা জেলেপলা। তারপর আসছে বোমডিলা, মূলত তেজপুর এবং তাওয়াং, অরুণাচল প্রদেশ, তার মাঝখানে অবস্থিত এই যে জায়গাটা বোমডিলা। তাহলে আসাম একদিকে, অরুণাচল প্রদেশ, এই যে জায়গাটা এটা হচ্ছে বোমডিলা পাস। আমরা এখানে দেখতে পাচ্ছি এই জায়গাটা বোমডিলা পাস। এবং এই যে বোমডিলা পাস, এটাও কিন্তু ইন্দো চায়না ওয়ারের সময় সমস্যা হয়েছিল, চাইনিজ আর্মি এই জায়গাটাকে ক্যাপচার করেছিল। এই বোমডিলা পাস কাছাকাছি অংশ হিসাবে যে তাওয়াং মনেস্ট্রি আছে, এই তাওয়াং মনেস্ট্রির কারণে বিখ্যাত। এবং তাওয়াং মনেস্ট্রি কেন বিখ্যাত না, স্পেসিফিক্যালি যে দলাই লামা, বর্তমান দলাই লামা, তার জন্য এই জায়গাটা অত্যন্ত বিখ্যাত। এবং স্ট্র্যাটেজিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে দেখো, এই জায়গাটা যদি আজকে চাইনিজ অথরিটি কোনো রকমভাবে সামহাও দখল করে নিতে পারে, তাহলে কি হবে? তাহলে তাদের যে নর্থ ইস্টে এন্ট্রান্স, এই নর্থ ইস্টের এন্ট্রান্সটা অনেক বেশি সুবিধা হয়ে যাবে। তার যে নর্থ ইস্টের এন্ট্রান্স, এটা যখন সুবিধা হয়ে যাবে, পরে ভারতবর্ষের যে একটা সামগ্রিক সিকিউরিটি, ইট উইল ল্যাপস সামহাউ, রাইট। নেক্সট আমরা দেখব বুমলা। তাহলে এই যে বুমলা, দেখো দুটো পাস আমরা এখানে দেখতে পাচ্ছি, একটা হচ্ছে বোমডিলা আর একটা হচ্ছে বুমলা। এই দিকটাতে আমরা পাবো বুমলা। এটা মূলত তিব্বতের সাথে অরুণাচল প্রদেশের বর্ডার। এবং এটা স্পেসিফিক্যালি এই যে জায়গাটা রয়েছে, আমি টোটাল ম্যাপটাতে এখানে দেখানোর চেষ্টা করব। এই যে জায়গাটা রয়েছে, এই দিকে অরুণাচল প্রদেশের সাথে এখানে এটা অবস্থান করছে। নেক্সট আমরা পড়ব দিপু পাস। এটা অরুণাচল প্রদেশের একটা গুরুত্বপূর্ণ পাস। মূলত এটা ইন্ডিয়া, চায়না এবং মিয়ানমারের সংযোগস্থলে অবস্থিত। দিপু পাসের অবস্থানটা যদি দেখা যায়, এই দিকটাতে দিপু পাস অবস্থিত। একদিকে আমরা ইন্ডিয়া পাচ্ছি, এইদিকে মায়ানমার পাচ্ছি, এবং উত্তর দিকে আমরা পাবো টিবেট, মানে চাইনিজ অকুপাইড টিবেট যেটা। নেক্সট আমরা পড়ব পাংসাউ পাস। অরুণাচল প্রদেশের সাউথ ইস্টার্ন সাইডে অবস্থিত এবং এটা মায়ানমারের সাথে বর্ডার তৈরি করছে। এই যে পাটকইবুম, পাটকইবুম হচ্ছে আমাদের যে ইস্টার্ন এক্সটেনশন অফ অরুণাচল প্রদেশ হিল রয়েছে, বা আমি লিখতে পারি ইস্টার্ন এক্সটেনশন অফ দ্য হিমালয়াজ, এখানে অবস্থিত, মায়ানমারের সাথে বর্ডার তৈরি করছে। এরপর আমরা দক্ষিণ দিকের অংশ হিসাবে পড়ব গরান ঘাট। মূলত আরাবল্লী রেঞ্জের একটা অংশ এবং উদয়পুর আর সিরোহি ডিস্ট্রিক্টকে কানেক্ট করছে।
এই জায়গাটাতে NH14, এটা খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন হতে পারে যে কোন ন্যাশনাল হাইওয়ে এখান দিয়ে পাস করেছে, NH14 এখান দিয়ে পাস করছে। নেক্সট দ্য হিস্টোরিক্যাল ইম্পর্টেন্ট হলদিঘাটি, এটাও আরাবল্লী রেঞ্জে অবস্থিত। এই রাজমান্দ হিল আর সিরোহি ডিস্ট্রিক্ট দুটি কানেক্টেড হচ্ছে, এবং এই যে ব্যাটেল অফ হলদিঘাটি ডিউরিং 1576 আকবরের সময়তে, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নেক্সট খান্দোয়া গ্যাপ, মূলত রাজপিপলা হিল এবং গোয়ালিয়রগড় হিল এদের মাঝখানে অবস্থিত। এই যে নেপানগরের কাছে, নেপানগর হচ্ছে আমাদের ভারতবর্ষের যে নিউজ প্রিন্ট, এই নিউজ প্রিন্টের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেই পার্সপেক্টিভে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই জায়গাটা মোটামুটিভাবে আমাদের যে মেজর পাসগুলির কথা আমি বললাম, এই যে কাসারাঘাট বা থলঘাট, মালসেজ ঘাট, নানেঘাট, ভোরঘাট, চোটলাঘাট পাস, এগুলো এখানে অবস্থিত। নেক্সট আমরা এখানে থলঘাটটা দেখে নেব। যেমনটা দেখলাম, থলঘাট কাকে কাকে কানেক্ট করছে, মুম্বাই থেকে নাসিক, এটা বিগত বছরে কিন্তু বহুবার প্রশ্ন এসছে। এবং থলঘাট পাস সেখান দিয়ে NH3 পাস করেছে, রেল রুট পাস করেছে, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নেক্সট ভোরঘাট পাস মুম্বাই টু পুনে কানেক্ট করছে, এবং NH4, এটা সহজে মনে রাখা যাবে যে থলঘাটে NH3 আর ভোরঘাটে NH4। সো থলঘাট মানে 3, TT, এরকমভাবে মনে রাখতে পারো। মজার মতো আমি বলে দিচ্ছি যে থলঘাট T, NH3, TH আর ডব্লিউ লিখলে এটা হয়ে যায়, যদি কারোর বুঝতে অসুবিধা হয়। ভোর 4, ব্যাস, জাস্ট এইরকমভাবে মনে রাখবে। পালঘাট গ্যাপ রয়েছে নীলগিরি হিল এবং আনামালাই হিল, একদিকে তামিলনাড়ু একদিকে কেরল, এবং কাকে কাকে কানেক্ট করছে, কোয়েম্বাটুর থেকে পালাক্কাড়, কোয়েম্বাটুর তামিলনাড়ুর, পালাক্কাড় হচ্ছে কেরলের। এবং এখানে আরেকটা কোয়েশ্চেন জিজ্ঞাসা করে যে কোন পোর্ট এর জন্য সুবিধাপ্রাপ্ত হচ্ছে, তাহলে ডেফিনেটলি কোচিন পোর্ট বা কোচি পোর্ট এর জন্য সুবিধাপ্রাপ্ত হচ্ছে। সাউথ ওয়েস্ট মনসুন এই গ্যাপ দিয়ে কিন্তু বেশ কিছুটা পেনিট্রেট করতে পারে, এই জায়গা দিয়ে ভারতবর্ষের দক্ষিণ দিকের অংশে যথেষ্ট ঢুকে আসে। এরপর আমরা সেনকোট্টা পাস করব। দেখো এই যে সেনকোট্টা পাস, মনে রাখবে আমাদের ভারতবর্ষের দক্ষিণতম পাহাড় হিসাবে আমরা কাডামম হিলকে ধরে থাকি, এই যে কাডামম হিল, কিন্তু অ্যাকচুয়ালি কাডামম হিল দক্ষিণতম পাহাড় নয়। একটু ডিপ স্টাডি করলে বুঝতে পারবে যে কাডামম হিলের দক্ষিণেও আরেকটা পাহাড় আছে, যার নাম হচ্ছে কি না নাগের কয়াল পাহাড় বা নাগের কয়াল হিল। এই কাডামম এবং নাগের কয়াল এদের দুজনকে কানেক্ট করছে, কাডামম এবং নাগের কয়াল এদের দুজনকে কানেক্ট করছে যে পাস, তার নাম হচ্ছে সেনকোট্টা পাস। এই জায়গাতে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাহলে তামিলনাড়ু এবং কেরলকে এটা কানেক্ট করলো। এই ছিল মোটামুটি আজকে আমাদের যে ইম্পর্টেন্ট পাসগুলো। দেখো পাস বিগত বছরে যা প্রশ্ন এসেছে এখান থেকে পেয়ে যাবে। যারা যারা PDF এর খোঁজ করছিল, আমি কমেন্টসে দেখলাম আগের ক্লাসগুলোর, PDF এর জন্য তোমাদেরকে কি করতে হবে না, এই যে অ্যাপটি রয়েছে এই অ্যাপটি ডাউনলোড করতে হবে, এবং তার ফ্রি ইবুক সেকশানে গেলে তোমরা কিন্তু ফ্রি ইবুক সেকশন থেকে ভিশন WBCS এর অল ফ্রি PDF WBCS 2024 এটা করলেই তোমাদের প্রয়োজনীয় এই যে পিডিএফটি, এই ক্লাসের পিডিএফটি পেয়ে যাবে। আশা করব পিডিএফটা পেয়ে গেলে তোমরা একবার ক্লাসটার সাথে ম্যাচ করে দেখে নিতে পারবে, যার যেটা দরকার, যে জায়গাতে প্রয়োজনীয়তা আছে তোমাদের নিজেদের মতো করে নিতে পারবে। সো আই হোপ ক্লাসটা তোমাদের ভালো লাগবে, কাজে লাগবে। ডেফিনেটলি তোমাদের গুরুত্বপূর্ণ মতামত আমাকে কমেন্ট সেকশনে জানাবে। অ্যান্ড অন দিস নোট, থ্যাংক ইউ এভরিওয়ান, হ্যাভ এ গুড ডে অ্যান্ড বেস্ট অফ লাক ফর ইউর এক্সাম।